প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটি জোকস পড়েছিলাম। জোকসটা বলেছিলাম, বলার পরে আমার জোকসটাকে অনেকে পজিটিভলি নিয়েছেন, আমাকে নেগেটিভলি নিয়েছেন। যারা নেগেটিভলি নিয়েছেন আমাকে যাচ্ছে তাইভাবে গালিগালাজ করেছেন, আমিও তাদেরকে ভালোবাসা জানিয়েছি। আর যারা পজিটিভলি নিয়েছেন তারা আমাকে ভালোবাসা জানিয়েছেন, তাদের জন্যও আমার অনেক ভালোবাসা, অর্থাৎ সবার জন্য ভালোবাসা। আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, জোকস জোকসই, কৌতুক কৌতুকই। তো কৌতুকের কথা যখন উঠলো, তাহলে আরেকটা কৌতুক আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, পৃথিবীতে একটা শক্তি পরীক্ষা চলছে, মানে কে কত শক্তিশালী, কার কত শক্তি আছে। তো সেই মোতাবেক আমেরিকা একটা প্রতিযোগিতার আয়োজন করলো। এই প্রতিযোগিতার বিষয় ছিল স্ট্যাচু অফ লিবার্টি, অর্থাৎ যে আমেরিকায় যে একটা মূর্তি আছে, যেটা আমেরিকার প্রতীক বলা হয়, স্বাধীনতার প্রতীক, ওই স্ট্যাচু অফ লিবার্টি, এটাকে যে লোক নাড়াইতে পারবে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে, কোনো যান্ত্রিক বিষয়, কোনো যান্ত্রিক দ্রব্যাদি ছাড়া, তাকে পুরস্কৃত করা হয়। তো সারা পৃথিবী থেকে বিভিন্ন শক্তিশালী লোকজন আসলো। কেউ রেসলিং করে, কেউ সুমো করে, কেউ জিম করে, এক একজন বডি বিল্ডার মানে আসলো, এসে এই স্ট্যাচু অফ লিবার্টিকে ধাক্কা দেওয়া শুরু করে। কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি এক চুলো নড়ল না। সবাই চেষ্টা করছে, সারা পৃথিবী থেকে, আমেরিকা, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, সবাই। তো যখন কেউ পারছিল না, তখন বাংলাদেশের যিনি প্রতিনিধি ছিলেন তিনি গেলেন। তিনি যে অনেকক্ষণ স্ট্যাচু অফ লিবার্টির দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে থেকে বললেন যে আমাকে একটু সহযোগিতা করতে হবে, আমাকে একটা সোঙ্গা বানিয়ে দিতে হবে, মানে সকম মানে মই। তো ওরা তো ওগুলো বুঝছে না, তখন ইংরেজিতে বলেছে আমাকে একটা লেডার বানিয়ে দেন, একদম এই লেডারটা একটু ওই স্ট্যাচু অফ লিবার্টির কান পর্যন্ত নিয়ে যাবে। তখন বিচারকরা চিন্তা করলো, ঠিক আছে বানিয়ে দিই। তখন তার একটা চোঙ্গা মানে একটা লেডার বানিয়ে দিল, একটা চকম বানিয়ে দিল। তো বাঙালি ভদ্রলোক আস্তে আস্তে চকম বাইতে স্ট্যাচু অফ লিবার্টির কানের কাছে গেল। যে কানের কাছে যে আস্তে আস্তে একটা কথা বলল। কথা বলার সাথে সাথে স্ট্যাচু অফ লিবার্টিতে এমনিই আছে, কথাটা শোনার সাথে সাথে স্ট্যাচু অফ লিবার্টি বলছে অসম্ভব, মানে নড়ে উঠল। সবাই তো অবাক, বিচারক অবাক, সব দেশি প্রতিনিধি অবাক, যে কি মানে কি কথা বললো যে এই মূর্তি নিজেরই নড়ে উঠলো। তখন বাঙালি ভদ্রলোক আস্তে আস্তে নিচে আসলো, সাংবাদিকরা তাকে ঘিরে ধরলো, বিচারপতিরা তাকে ঘিরে ধরলো। বিচারকরা জিজ্ঞেস করলো, ভাই এত শক্তিশালী লোকজন আসলো, এত কিছু করলো, এই স্ট্যাচু অফ লিবার্টি পারলো না, লড়াইতে পারলো না, আপনি কি এমন বললেন যে স্ট্যাচু অফ লিবার্টি লড়ে গেল? তখন বাঙালি ভদ্রলোক বলল যে দেখেন, আমাদের দেশে একটা বিষয় নিয়ে খুব মাতামাতি চলছে, মানে পুরো বিষয়টা হচ্ছে একটা বিভাগ নিয়ে। তো আমি ওই স্ট্যাচু অফ লিবার্টির কানে কানে একটা বিভাগ দাবি করেছিলাম। বুঝে নেবেন কিন্তু কোন বিভাগ। দাবি করার সাথে সাথে স্ট্যাচু অফ লিবার্টি মাথা নেড়ে বলল, না, অসম্ভব। অর্থাৎ ওই পাথরের মূর্তি পর্যন্ত নড়ে উঠল ওই বিভাগের দাবি শুনে। প্রিয় দর্শক, আপনারা বুঝে নেবেন ওই বাঙালি ভদ্রলোক কোন বিভাগ দাবি করেছেন, যেটা পাথরের মূর্তি পর্যন্ত অসম্ভব বলছে। আর আপনারা কোত্থেকেই বিভাগ দাবি করেন, কে বিভাগের যোগ্য, এটা খুব ভালো করে বুঝে নিয়েছেন। সবাই ভালো থাকবেন। ভালোবাসি কুমিল্লা বিভাগ হবে। আসসালামু আলাইকুম।